একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে? ভাইরা আমার, মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা হাজির হয়ে যান। নবী আলাইহিস সালামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন। এটা অদৃশ্যের জগতের বিষয়, যেটা আমরা দেখতে পাই না। এটা জানার একমাত্র উপায় হলো ওহী। আল্লাহ তাআলা স্বয়ং ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে আমরা জেনেছি। এটি আমাদের জানার সূত্র, কারণ এটা দেখার জিনিস না, আলমুল গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়। ওহী নির্ভর জ্ঞান ছাড়া এ বিষয়ে জানার কোনো উপায় নেই। তো নবী আলাইহিস সালামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি, কোনো মানুষ যদি জান্নাতি হন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে। তারা এত সুন্দর করে আসে, উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ, তাদের ওই লোকটাকে অভিবাদন জানিয়ে আখিরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা, দামি মূল্যবান পাত্র, রুমাল, সেখানে রূহ কবজ করে নেওয়া, সেগুলোর জন্য যে আয়োজন থাকে, এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা, নেককার বান্দা, ইমানদার মানুষটা, জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রূহটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান। অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান। আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামী, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা দল আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয়, এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয়, উপস্থাপন করে নিজেদেরকে, যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয়। আশেপাশে মানুষগুলো টের পায় না, কিন্তু সে ঠিকই টের পায়। এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়। এমনকি যারা ঈমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক মৃত্যু, ঈমানের মৃত্যু, জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন। তাহলে এই হাদিস এবং আয়াত, বিভিন্ন আপনার জান কবজের সময়কার, পূর্বেকার ফেরেশতাদের মহড়া, প্রস্তুতি, এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষ টের না পেলেও যার রূহ কবজ হচ্ছে তিনি ঠিকই টের পান। ভালো মৃত্যু, ঈমানে মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই। সে আমলগুলো আমরা কোনো একটা মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ঈমানে মৃত্যুর জন্য একটা কমন আমল হলো যে আমরা সবসময় ঈমান এবং নেক আমলের উপরে, ফরজ কাজ করার উপরে, এই যে ফজরের সময়, শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর, কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করব। এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান, নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, আপনার